চাচারা, বাবারা, মুরব্বীরা, বয়স্করা, আল্লাহ তাআলা আপনাদেরকেও আরও বেশি নেক আমলের তৌফিক দেন। আমার অনেক চাচা এখানে, চাচারা, আমার হাত জোর করে অনুরোধ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বিড়ি সিগারেট খাইয়েন না। আমার এটা অনুরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিস, তাহহিরু আফওয়াহাকুম, তোমরা তোমাদের মুখ পবিত্র রাখো। বিশ্বাস কর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটাও পছন্দ করতেন না, কষ্ট হইতো নবীর। আপনি এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া কেমনে সুপারিশের জন্য দাঁড়াইবেন? হাউজে কাউসারের পানির জন্য কেমনে দাঁড়াইবেন? নবী যদি জিজ্ঞেস করে, উম্মত মৃত্যুর দিন পর্যন্ত, শেষ পর্যন্ত বিড়ি সিগারেট আগুনের মধ্যেই ছিলা, তখন বলেন? এই জন্য অনুরোধ করলাম, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, টেলিভিশনে নাচ গান দেখা ছেড়ে দেন। যুবক ভাই, তোমরা নামাজ পড়ো, চরিত্রবান থাকো। পর্দার আড়ালের মা বোন যারা, তাদেরকে বলছি, আপনারা আপনাদের পর্দা, সতীত্ব, ইজ্জতের হেফাজত করেন। যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর মধ্যে হায়া লজ্জা নাই, পর্দার গুরুত্ব নাই, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ওইটা কোনো বেটিও না, বেটির জাতও না, এটা প্লাস্টিক। আসলে এটা প্লাস্টিক। হ্যাঁ, নারী বলে থাকে যার সত্তার ভিতরে নিজেকে আড়ালে রাখা, নিজেকে লুকিয়ে রাখা, পর্দায় রাখা, এইটা যার মধ্যে সৃষ্টিগতভাবে আছে সর্বদা, তারই নারী বলে। নারী বেহায়া, বেপর্দা, এটা কোনো বেডিয়ে না, বেডিয়ে না। এটা নারী কেমনে বেপর্দা হয়? নারী তো নারী। এই জন্য দয়া করে মা বোনদেরকে বলি, পর্দা পুশিদার গুরুত্ব দিবেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।